ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টপিকস হলো স্কিন ডিজিজ। তা আমাদের শরীরে অনেক সময় চামড়ার মধ্যে অনেক ডিজিজ হয়ে থাকে, তার মধ্যে হলো গিয়া এই চামড়ার যে ডিজিজ হয় বেশিরভাগই আসলে ফাঙ্গাস দ্বারা, বাংলায় বলে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই ফাঙ্গাস আক্রান্ত হওয়ার পরে ডাক্তার একটা টেস্ট দেয়, স্কিন স্ক্রাপি ফর ফাঙ্গাস। আমরা ওই স্কিনটা কীভাবে কালেকশন করি আপনাদের দেখায়। প্রথম হলো যে পেশেন্টটা আসে, ওই পেশেন্টের আমরা যে ইনফেক্টেড এরিয়া আছে ওই এরিয়াটা আমরা দেখি। এরিয়াটা দেখার পরে এইভাবে আমরা ওই পেশেন্টের হাতটা নেই, একটা গ্লাভস পরে নিয়ে এইভাবে আমরা স্কিনটা আস্তে আস্তে কালেকশন করি। স্যাম্পল, একটু স্যাম্পল হলে চলে। এইভাবে স্যাম্পলটা কালেকশন করে আমরা একটা অ্যাপেন্ডোমের মাধ্যমে এইভাবে স্যাম্পলটা কালেকশন করি। করার পরে এই যে দেখছেন পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 2 থেকে 3 ঘন্টা আমরা কালেকশন করে স্যাম্পলটা রেখে দিই। রাখার পরে তারপরে আমরা ওইটা মাইক্রোস্কোপে দেখি। মাইক্রোস্কোপে দেখার পর আমরা আইডেন্টিফাই করি যে কোন ফাঙ্গাস অর্থাৎ কোন ছত্রাক দ্বারা ওই পেশেন্ট ইনফেক্টেড হয়েছে। তারপর আমরা আইডেন্টিফাই করে দিয়ে ডাক্তারের কাছে রিপোর্টটা পাঠিয়ে দেয়। ডাক্তার ওই রিপোর্ট দেখে তারপরে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক দেয় যে কোন ওষুধ দ্বারা ওই ফাঙ্গাস দূর হবে, ওই ছত্রাকটা দূর হবে। তো ভিউয়ার্স, এই ফাঙ্গাস আক্রান্ত করলে আপনাদের কাছে পরামর্শ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। এবং যদি কোনো সময় আপনাকে ফাঙ্গাসে আক্রান্ত করে তাহলে ওই ইনফেক্টেড এরিয়া কখনোই সাবান লাগাবেন না। সাবান লাগাইলে ওই ইনফেক্টেড এরিয়া স্বেচ্ছাতে হয়ে যায় এবং এরিয়াটা অতি দ্রুত ছড়িয়ে যায়। যখনই আপনাদের কখনো ফাঙ্গাস কিংবা ছত্রাক আক্রান্ত করে, যদি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, আপনারা ইমিডিয়েটলি যে কোনো একটা স্কিন বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন, পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।